আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার তৈরির রেসিপি। টক ঝাল মিষ্টি এই তেঁতুলের আচারটা কিন্তু আমাদের সবারই অনেক বেশি পছন্দের হয়ে থাকে। একদিন বানিয়ে সারা বছর জুড়ে এই তেঁতুলের আচার সংরক্ষণ করা যায়। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো রেসিপি। একটি মিক্সিং বলে আমি 1 কেজি তেঁতুল নিলাম। 1 কাপের চেয়ে কিছুটা বেশি পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে নিব, তাতে করে তেঁতুলটা নরম হবে। তো তেঁতুলটাকে পানিতে এভাবে ভিজিয়ে নিয়ে তারপর আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তারপর চলে যাচ্ছি আচারের মশলা তৈরি করতে। এখন আমি এখানে একটা প্যানে প্রথমে নিয়ে নিলাম 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 2 টেবিল চামচ মৌরি মানে মিষ্টি জিরা, 1 চা চামচ নিয়ে নিলাম কালো জিরা, নিয়ে নিচ্ছি এখানে নর্মাল জিরা, সবসময় যে রান্নায় ব্যবহার করি 1.5 চা চামচ, আদা চা চামচ নিয়ে নিলাম এখানে মেথি, রাঁধুনি মশলা নিয়ে নিচ্ছে এখানে 1 চা চামচ। এটা কোনো ব্র্যান্ড না, এই মশলাটার নামই হচ্ছে রাঁধুনি। আর 10টি শুকনো মরিচ নিয়ে নিলাম। এখন এই সবগুলো মশলাকে চুলার আঁচটা কমিয়ে ভেজে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা একদম লো আঁচে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই মশলা থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম। তারপর গ্রাইন্ড করে নিব। একদম মিহি হতে হবে তা না, আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর আমাদের এখানে আচারের মশলাটা কিন্তু তৈরি। ঠিক এরকম দানা দানা হলেও হবে, একদম মিহি করার কোনো প্রয়োজন নেই। এখন চলে যাচ্ছে আচার তৈরি করতে। তো প্রথমে আমরা যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো রেখেছিলাম, এই যে দেখুন তেঁতুলটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন যে এই তেঁতুলের আঁশগুলো, এই আঁশগুলোকে কিন্তু আলাদা করে নিতে হবে। শক্ত অবস্থায় আঁশগুলো আলাদা করে নিলে একটু অসুবিধা হতো, তাই আমি নরম করে আঁশগুলো তারপর আলাদা করে নিচ্ছি। সবগুলো আঁশ এভাবে আলাদা করে নেওয়ার পর তেঁতুলটাকে হাত দিয়ে চটকিয়ে নিব। তেঁতুলটাকে ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন চলে যাব আচার তৈরি করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 1 কাপ দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আস্ত আদা চা চামচ, পাঁচফোড়নটাকে ভেজে নিচ্ছি প্রায় 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিব এখানে রসুন কুচি 2 টেবিল চামচ। আমি রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছি। তবে রসুন কুচিটা এখানে অপশনাল, আপনারা পছন্দ হলে দিবেন, আর ভালো না লাগলে এখানে রসুন কুচিটা বাদ দিতে পারেন। রসুন কুচিটাকে আমি একদম কড়া করে ভেজে নিইনি, প্রায় 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আমি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়াটা দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি চটকিয়ে রাখা তেঁতুল। পুরো তেঁতুলটা এখন দিয়ে দিব। তেঁতুল দেওয়ার পর ভালো করে তেঁতুলটাকেও নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা এখন আমি কমিয়ে দিয়েছি। তারপর সব কিছুর সাথে তেঁতুলটাকে ভালো করে মিশিয়ে নিব। তেঁতুলটাকে ভালো করে মেশানোর পর আমি এখানে দিয়ে দিব আখের গুড়। আপনারা আখের গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন, তবে গুড় দিয়ে আচার তৈরি করলে কিন্তু দেখতে কালারটা অনেক বেশি সুন্দর হয়, তাই আমি এখানে আখের গুড় দিব। আমি এখানে 400 গ্রাম আখের গুড় দিয়ে দিলাম। 1 কেজি তেঁতুলের জন্য 400 গ্রাম আখের গুড় কিন্তু বেশি না, মানে আমি টক করেই কিন্তু আচারটা তৈরি করছি। টক ঝাল মিষ্টি হবে। যদি মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে চান তাহলে গুড়ের পরিমাণটা এখানে বেশি দিবেন। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে অর্ধেক দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। আর গুড় দেওয়ার পর কিন্তু গুড় থেকেও কিছুটা পানি ছাড়বে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, আর একটু পরপর অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় কিন্তু আচারে যদি নিচে দিয়ে পুড়ে যায় তাহলে কিন্তু আচারের গন্ধটা একদমই নষ্ট হয়ে যায়। প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করার পর এই যে দেখুন ঠিক এই পর্যায়ে এসেছে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই রেখেছি। এখন দিয়ে দিব এখানে ভিনেগার। 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আর ভিনেগার দেওয়ার কারণে কিন্তু এই আচারটা বছর পর্যন্ত ভালো থাকবে। ভিনেগার দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে করে দিব। যেহেতু ভিনেগারটা দিয়েছি একটু নরম হয়ে যাবে, যেন দ্রুত শুকিয়ে যায়। তো 5 মিনিট রান্না করার পর এই যে দেখুন ঠিক এই পর্যায়ে এসেছে।
একটু পর পর আবারও বলছি নেড়ে দিতে হবে, না হয় কিন্তু আচার যদি নিচে দিয়ে লেগে যায় বা পড়ে যায় তাহলে কিন্তু আচারের আসল স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করার পর আমাদের আচারটা প্রায় শেষের দিকে। আমি এখানে দিয়ে দিব বিট লবণ 1 চা চামচ, দিয়ে দিব এখানে যে আচারের মশলা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আরও কিছুটা। প্রথমে আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম আর পরে প্রায় 1.5 টেবিল চামচের মতো এখানে দিয়েছি আচারের মশলা। এখন এই সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমাদের এখানে কিন্তু তেঁতুলের আচার তৈরি, ঠিক এরকম হবে এই আচারটা। এর চেয়ে বেশি শুকানো যাবে না বা এর চেয়ে বেশি নরম করা যাবে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়ে চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিয়েছি। আর অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এই গরম গরম আচারটাকে কিন্তু ঠান্ডা করে তারপর যে কোনো কাচের বয়ামে কিংবা মোটা প্লাস্টিকের জারেও আপনারা সংরক্ষণ করতে পারেন। আর এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকবে, রোদে দিতে হবে না, ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকে। টক ঝাল মিষ্টি এই তেঁতুলের আচারটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা একবার তৈরি করবেন আমার রেসিপিতে, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।